আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি হোয়াইল লুপ। এটাই হচ্ছে আমার লুপের সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল। তো জাস্ট লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের @হোয়াইল ওপেনিং করা হয়েছে আর এখানে আমাদের @ইন্ড হোয়াইল করা হয়েছে। এটাই আমাদের সিনট্যাক্স, তাই না? তো তার পাশাপাশি আমরা যদি জাস্ট হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখে আসি, এখানে আমাদের ইনিশিয়ালাইজ করা হয়েছিল। তো এখানে আমরা কখন করেছিলাম? যখন আমরা র পিএইচপিতে কাজটা করেছিলাম। দেখেন, প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল করতে হবে আমাদেরকে। তো মানে আমাদেরকে এখানে কী করতে হবে? ইনিশিয়ালাইজেশন আমাদের করতে হবে, আর এখানে এসে আমাদের কন্ডিশন দিতে হবে, আর এখানে এসে আমাদেরকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে, তাই না? তো এটাই কিন্তু হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স। আর এখানে জাস্ট একটু বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ, আর এখানে ইন্ড হোয়াইল লুপ, এটাই। তো জাস্ট সেই কাজটা আমরা করা শুরু করে দিই। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমার এখানে আমি ডিরেক্ট আগে এখান থেকে আপনাদের করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমি জাস্ট যে কাজটা করতে পারি, হোয়াইলটাকে আমি জাস্ট এখানে ওপেনিং করে নিচ্ছি, তার পাশাপাশি ইন্ড হোয়াইল। ওকে, তো এখান থেকে জাস্ট ইন্ট, তার পাশাপাশি আমরা এখানে যে করতে পারি ইন্ট হোয়াইল, রাইট, ঠিক আছে। তাহলে এটা আমাদের হোয়াইল লুপ ওপেনিং হলো, এখানে আমাদের ক্লোজিং হলো। বাট আমরা সকলে জানি যে আমাদের প্রাথমিক অবস্থায় কি করতে হয়? ইনিশিয়ালাইজেশন করতে হয়। তো সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি যে $i = 0 থেকে শুরু হবে। তার পাশাপাশি এখানে আমরা কি বলতে পারি? $i লেস দেন কোন পর্যন্ত চলবে? 10 পর্যন্ত। ওকে, এটা আমাদের কন্ডিশন। তার পাশাপাশি আমরা এখানে কি করতে পারি যে আমাকে 10 বার হ্যালো দেখাবে, রাইট? তাহলে এখানে আমাকে h1 এর মধ্যে দেখাবে হচ্ছে তাহলে এখানে আমাকে h1 এর মধ্যে 10 বার কি দেখাবে? হ্যালো। ওকে, তো জাস্ট সেই কাজটা আমরা করছি। ওকে, পারফেক্ট, ঠিক আছে। এবং আমাদের কি করতে হবে? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করার জন্য এখানে আমাদেরকে এখন বলে দিতে হবে, সুতরাং আপডেট পার্টটা। তাহলে আপডেট পার্টটা জাস্ট আমি এখান থেকে কী বলতে পারি? আমাদের আপডেট পার্টটা হচ্ছে i++। পারফেক্ট, কন্ট্রোল-H দিয়ে যদি আমরা সেভ করে দেখি, তাহলে হ্যালো আমাকে 10 বার দেখাবে, রাইট? তাহলে আমরা জাস্ট এখান থেকে দেখে আসি, রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে দেখেন এই তো হ্যালো কিন্তু আমাকে এটা দেখিয়েছে। এই তো লক্ষ্য করে দেখেন 9 পর্যন্ত দেখিয়েছে। কেন 9 পর্যন্ত দেখালাম? ওর কন্ডিশন হচ্ছে 10-এর আগের সংখ্যা পর্যন্ত চলবে, অর্থাৎ 9 পর্যন্ত, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমরা লুপটাকে চালাতে পারি। বাট আপনি যদি চান যে আমি এখান থেকে পাস করে পাঠাবো, তাও কিন্তু পাঠাতে পারেন ডিরেক্ট, তাই না? তো সেটা করার জন্য আমি এখান থেকে সবগুলোকে কেটে দিচ্ছি, এগুলোকেও কেটে দিচ্ছি, কন্ডিশনটা এখানে যা রয়েছে সবগুলোকে আমি কেটে দিচ্ছি, কন্ট্রোল-H দিয়ে জাস্ট সেভ করে নিলাম। তো $i = আমি এখানে ইনিশিয়ালাইজেশন করে দিলাম i = 0, এবং এখানে আমাকে কী করতে হবে? এখানে আমাকে এখন যেটা করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে সবগুলোকে পাঠাতে হবে। তাহলে প্রাথমিক অবস্থা থাকবে কিটা, যে কিটা ওই পাশে গিয়ে ভেরিয়েবল হয়ে যাবে, এবং এখানে থাকবে হচ্ছে আমার ভেরিয়েবল আইটা, রাইট? ওকে, পারফেক্ট। তাহলে এই নাম্বারটা এখন আমার লুপের মধ্যে এসে ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? তাহলে কন্ট্রোল-P-তে জাস্ট পেস্ট করে দিচ্ছি, <10 মানে এবার 10 পর্যন্তই চলবে। ওকে, তাহলে এবার জাস্ট আমি এখানে বলে দিব h1 এর মাধ্যমে কি বলে দিব? h1টাকে ওপেনিং করে নিলাম, তার পাশাপাশি h1টাকে ক্লোজিং করে নিলাম, এবং জাস্ট এখানে আমি বলে দিব হ্যালো। এবং এখানে আমার এখন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা কি হবে? লক্ষ্য করে দেখেন, নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটা আমার ++ করে দিলাম। পারফেক্ট, কন্ট্রোল-H দিয়ে সেভ করে নিলাম। এবার জাস্ট লক্ষ্য করে দেখেন, এবার কিন্তু আমাকে 10 পর্যন্ত দেখিয়েছে, মানে আমি কন্ডিশনটা কি দিয়েছিলাম? 10 পর্যন্ত চলবে। শুধুমাত্র তাই নয়, আমি যদি এইখানে বাটন তৈরি করি আপনাদের সবার বোঝার সুবিধার্থে, এটাই সব থেকে বেস্ট প্র্যাকটিস হবে, তাই না? তাহলে এখানে জাস্ট আমরা বাটনটাকে ওপেনিং করলাম, তার পাশাপাশি বাটনটাকে আমরা এখানে ক্লোজিং করে দিলাম, এবং এখান থেকে জাস্ট আমরা বলে দিব যে btn। ওকে, পারফেক্ট, btn। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি রিফ্রেশ করে নিই, তাহলে দেখেন এই তো চলে এসেছে আমাদের btn 10 পর্যন্ত আমাদের, অর্থাৎ আমাদের 10টা কিন্তু বাটন তৈরি হয়েছে। তো আশা করি আপনারা সকলে হোয়াইল লুপটা বুঝতে পেরেছেন। দেখেন, কোনো কিছুই নাই, আমি কিন্তু পিএইচপির হোয়াইল লুপের সিনট্যাক্সটাই ফলো করে আসলাম। জাস্ট এখানে হোয়াইল লুপ, আর এখান থেকে কিছু আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাস করেছি, আর এখানে এসে আমি কী করেছি? সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারের কিটাকে এখানে আমি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। এতটুকুই পার্থক্য। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।